ঈমানের পরীক্ষা ও আব্রাহামের বিজয়। আব্রাহাম ছিলেন একজন উচ্চশিক্ষিত তরুণ, যার স্বপ্ন ছিল একজন বড় স্থপতি হওয়ার। তার পরিবার ছিল অত্যন্ত ধার্মিক এবং সচ্ছল। কিন্তু বাবার আকস্মিক মৃত্যুতে তাদের পুরো পরিবার এক বিশাল ঋণের মুখে পড়ে যায়। বড় ছেলে হিসেবে আব্রাহামের কাঁধে তখন পাহাড় সম দায়িত্ব। আব্রাহাম একটি নামী কনস্ট্রাকশন ফার্মে ইন্টার্নশিপ শেষ করে সেখানে স্থায়ী হওয়ার সুযোগ পেল। বেতনও ছিল বেশ আকর্ষণীয়। কিন্তু প্রথম মাসেই তার সামনে এক বিশাল পরীক্ষা এলো। তার বস তাকে একটি নকশায় কিছু জালিয়াতি করতে বললেন, যার মাধ্যমে নিম্নমানের রড সিমেন্ট ব্যবহার করেও বিল্ডিংটিকে বৈধ দেখানো যাবে। বস বললেন, আব্রাহাম, এটা করলে তুমি প্রমোশন পাবে এবং মোটা অঙ্কের কমিশন পাবে। তোমার পরিবারের ঋণের কথা চিন্তা করো। আব্রাহাম মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। তার চোখের সামনে ভেসে উঠল বাবার ঋণের বোঝা আর ছোট ভাইদের চেহারা। কিন্তু পরক্ষণেই তার মনে পড়ল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিস, যে ধোঁকা দেয় সে আমাদের অন্তর্ভুক্ত নয়। আব্রাহাম শান্তস্বরে উত্তর দিল, স্যার, আমি এই অন্যায় কাজ করতে পারব না। আমার রিজিকের মালিক আল্লাহ, আপনি নন। ফলাফল যা হওয়ার তাই হনা। আব্রাহামকে পরদিন চাকরি থেকে বরখাস্ত করা হল। 2. অন্ধকারের দিনগুলো। পরের 6 মাস আব্রাহামের জন্য ছিল এক চরম অগ্নিপরীক্ষা। তার হাতে কোনো টাকা নেই, ঘরে চাল নেই, আর ঋণের বোঝা দিন দিন বাড়ছে। পাওনাদাররা এসে রোজ কটু কথা শুনিয়ে যায়। তার বন্ধুরা যখন দামি গাড়ি হাঁকাচ্ছে, তখন আব্রাহাম রাস্তার ধারের মসজিদে বসে চোখের পানি ফেলে আল্লাহর কাছে সাহায্য চাচ্ছিল। সে ছোটখাটো টিউটোরিয়াল পড়ানো শুরু করল এবং অবসর সময়ে ফ্রিল্যান্সিং সাইটে আর্কিটেকচারাল ডিজাইনের কাজ খুঁজতে লাগল। কিন্তু কোথাও তেমন সাড়া পাচ্ছিল না। অনেকেই তাকে পাগল বলল, কারণ সে বড় চাকরিটা ছেড়ে দিয়েছিল। 3. গায়েবী সাহায্য ও তাওয়াক্কুল। একদিন আব্রাহাম ইন্টারনেটে একটি আন্তর্জাতিক প্রতিযোগিতার বিজ্ঞাপন দেখল। একটি ইকো ফ্রেন্ডলি ইসলামিক সেন্টার ও এতিমখানার নকশা করতে হবে। সে 7 দিন 7 রাত জেগে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে সাহায্য চেয়ে একটি অসাধারণ নকশা তৈরি করল। সে তার নকশার মূল দর্শন রাখল সরলতা ও প্রকৃতি। নকশা জমা দেওয়ার মাসখানেক পর তার কাছে একটি ইমেল এলো। সে শুধু জয়ী হয়নি, বরং তার ডিজাইনটি মধ্যপ্রাচ্যের একটি স্বনামধন্য চ্যারিটি সংস্থার নজর কেড়েছে। তারা তাকে তাদের প্রধান প্রজেক্ট ম্যানেজার হিসাবে নিয়োগ দেওয়ার প্রস্তাব দেয়। 4. সফলতার স্বর্ণশিখর। আব্রাহাম সেই প্রজেক্টের কাজ নিয়ে বিদেশে পাড়ি জমাল। সেখানে তার সততা এবং মেধা তাকে দ্রুত সাফল্যের শীর্ষে নিয়ে গেল। কয়েক বছরের মধ্যেই সে নিজের একটি কোম্পানি খুলে ফেলল, যার নাম দিল আল আমিন কনস্ট্রাকশন। তার কোম্পানির প্রধান শর্ত ছিল শতভাগ স্বচ্ছতা এবং হালাল উপকরণ। আব্রাহাম তার আয়ের একটি বড় অংশ দিয়ে বাবার সব ঋণ শোধ করল এবং গ্রামে একটি ফ্রি টেকনিক্যাল স্কুল তৈরি করল, যাতে গরিব মেধাবী ছাত্ররা কারিগরি শিক্ষা পেয়ে স্বাবলম্বী হতে পারে। 5. ফিরে আসা এবং বিজয়। সে এখন একজন সফল উদ্যোক্তা। একদিন সেই পুরনো বসের সাথে তার দেখা হল, যিনি জালিয়াতির অভিযোগে এখন নিজেই চাকরি হারিয়ে দেউলিয়া প্রায়। আব্রাহাম তাকে দেখে ঘৃণা না করে বরং সাহায্য করল এবং শান্তভাবে বলল, স্যার, আমি সেদিন চাকরি ছেড়েছিলাম কারণ আমি জানি হারাম দিয়ে গড়া প্রাসাদ বালির বাঁধের মতো দুর্বল, কিন্তু হালাল দিয়ে গড়া কুঁড়েঘরও আল্লাহর রহমতে অজেয়। এই গল্প থেকে প্রাপ্ত শিক্ষা। তাকওয়ার পুরস্কার। যখন কেউ আল্লাহর জন্য কোনো কিছু ত্যাগ করে, আল্লাহ তাকে তার চেয়েও উত্তম কিছু দান করেন। সততার জয়। সাময়িক কষ্টের চেয়ে দীর্ঘস্থায়ী আখেরাত ও মানসিক শান্তি অনেক বেশি মূল্যবান। রিজিকের উৎস। মানুষ রিজিকদাতা নয়, বরং আল্লাহই একমাত্র রিজিকদাতা। মানুষের কাজ হল সঠিক পথে চেষ্টা করা। আব্রাহামের এই দীর্ঘ গল্পটি কি আপনার উদ্দেশ্য পূরণ করেছে?